ভোটে জিতেই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন বর্তমান বিধায়ক অর্জুন সিং। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের আবেগ প্রয়াত বিকাশ বসু তৃণমূল নেতা 2001 সালে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। নোয়াপাড়া বিধানসভা থেকে জয়লাভ করেই সেই বিকাশ বসুর স্ত্রী প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন অর্জুন সিং। তার দাবি আজ দেখা করে কলঙ্ক মুক্ত হলেন, কেননা এই বিকাশ বসুর খুনের অভিযোগ ছিল অর্জুনের ওপর। আজ তিনি সেই খুনের দায় থেকে কলঙ্ক মুক্ত। এই খুনের উপযুক্ত তদন্ত করা হবে বলেও জানালেন তিনি। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। 26 বছর আগে বিকাশদা কোন তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন বিকাশদা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম। কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির উনাকে এরকম বুঝিয়েছিল কি আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। উনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে 26 বছর আগে আমাদের প্রায় রোজই যাতায়াত। যখন এই বাড়ি ভাঙচুর হয়ে সিপিএম ভাঙচুর করে, তখন রাত্রিবেলা আমি পৌঁছেছিলাম। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুতভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছিল। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমাকে যে ডেকেছেন, আমি এসছি, মানে এলাউ করেছেন, নট ডেকেছেন, এলাউ করেছেন কি আমি আসবো। আমি ওনাকে বলেছিলাম যে তারপরে প্রথম কারো বাড়িতে যাব, তো আপনার বাড়িতে যাবো। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না, ওনাকে আমি বলবো নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগামী যে কোনো আমাদের সরকার হবে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের উনাকে সামনে রেখে একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো না কি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। সিবিআই তদন্তের দাবি করেছিল। দেখুন উনি এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরের মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারি আমি। ওনার সঙ্গে পরে কথা হবে, আজকে সব কথা তো হবে না। 26 বছর, 26 মুক্ত কেন বললে? এই জন্য কি আমার উপরে একটা কলঙ্ক লাগানো হয়েছিল। আজকে ওনার বাড়িতে এসে আমি মনে করছি কি আমি কলঙ্ক মুক্ত হলাম। এই কলঙ্ক লাগিয়ে আপনার ভোট বৈতরণী পাঠাতে চেয়েছিল তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেখানে কি ভাটা পড়ল? দেখুন, তারা শিশু আছে, রাজনীতি তারা জানে না। তারা ওই তৃণমূলে যারা আজকে যুগে, যদি তৃণমূল সত্যিকারের রাজনীতি করতো, তো উনাকে এইভাবে অপমান করতে করে ওই মঞ্চ থেকে নামাতো না। উনি যদি না লড়তেন, তাহলে আমি থোড়ে লড়তাম এখানে। পুনরাবৃত্তি হয়, সেই ইতিহাসে পুনরাবৃত্তি হলো। অতি দর্পে হতালঙ্কা, অতি দর্পে হতালঙ্কা, এটা রাবণের ক্ষেত্রে হয়েছিল, বলা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই সবার। সেইটাই হলো অতি দর্পে আজকে বিজেপির এই পতন, সরি তৃণমূলের এই পতন। এই পতন যে কি পতন, একদম শিকড় থেকে উপড়ে গেল। এবং তার চেয়েও আরও একটা কারণ হয়েছে, আমার প্রতি যে অপমান, দুর্ব্যবহার, কুকুর ছাগলের মতো যে ব্যবহার, স্বয়ং নেত্রী যিনি করার মালিক যে দলের, সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ, আজকে নোয়াপাড়ার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটার প্রতিবাদ জানিয়েছে। এটা কি বলতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অতি দর্প, সেটা কি? হ্যাঁ, চূর্ণ হলো। কি চূর্ণ হলো? চূর্ণ হলো দর্প। আজকে সবই রাজ্য পাট চলে গেল, নিজে পর্যন্ত হেরে গেলেন। বিরোধী দলেও বসতে পারলেন না, নেত্রী হতে পারলেন না। কে আবার কে বলছে যে করেছে, আচ্ছা তো মমতা ব্যানার্জি আর কে, আমি আর নামটা উচ্চারণ করতে আমার ভালো লাগে না, ইচ্ছা করে না। কবে যোগদান করছেন?
কে এটা কোনো কথা হয়েছিল নাকি তোমার সঙ্গে? এই আস্তিক, এরকম কথা কবে তোমার সঙ্গে হলো? আমি দলের থেকে নির্বাচন নিয়েছি, রাজনীতি আমি আর করবো না। যেসব মানুষদের সঙ্গে এতদিন ধরে 25টা বছর ধরে চলেছি, তাদের সঙ্গে একটা অটোমেটিক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। কারো আমি কাকিমা, কারো বৌদি, কারো ম্যাডাম, কারো জেঠিমা, তারা যে নিয়ে আসবে, এখনও প্রচুর ছেলেমেয়েরা রয়েছে এবং আরও সবাই আসেইনি, আরও আসবে। তারা যদি সেই সম্পর্ক রেখে রাজনীতির বাইরে আমি তাদের সঙ্গে থাকবো। এলাকার উন্নয়নের কথা কি আলোচনা করবেন? বিধায়ক তো আপনাকে বললেন যে না, এখনই সঙ্গে সঙ্গে আলোচনা এখন অনেক দেরি আছে, এখন সবেই তো বেরিয়ে এলেন, অনেক নিশ্চয়ই আলোচনা করবেন। আমি আশা করব যে আমার যেগুলো ইচ্ছা পূরণ বাকি ছিল সেগুলো আশা করব নিশ্চয়ই উনি করবেন। আজকের যিনি জয়ী হলেন, আজকে নোয়াপাড়ার যে বিজয়ী হয়েছেন আজকে এমএলএ, উনি তো আজকের শুধু নয়, নোয়াপাড়ায় নতুন এলেন, অনেকদিন ধরে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক আছে। আজকে যে জিতলেন উনি, হ্যাঁ, তাই আজকে আশা করব আমি এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং উন্নয়ন যেন হয় এবং অশান্তি যেন কোনো রকম হয় না, এইটাই আমি বলবো, সে যেই হোক। এবং সেটা আমি দেখলাম একটা ছবিতে, খুব ভালো লাগলো। মায়ের কথা আমার মনে পড়ছে, মা সারদা। আমি তো তিনি তো আমার হাত ধরে আছেন, তাই অন্যায়ের প্রতিবাদ মা করলেন এইভাবে। এই সৌজন্য সাক্ষাৎকে কিভাবে দেখছেন? হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয়, এইভাবে তো আসার কথা না, একসঙ্গেই পথ চলার কথা ছিল। হয়তো ঈশ্বরের ইচ্ছা, যে অপমান, যে দুর্ব্যবহার করেছেন, যেটা একটা ওই চেয়ারে বসে করা সম্ভব নয়, মানে সাধারণ মানুষও করে না। আমরা এমনকি বাড়ির কাজের মহিলাদের, তাদেরও আমরা কাজের মেয়ে বলে ডাকি, তাতে কোনো সময় আমরা ওই চোখে, আমি অন্তত দেখি না মানুষকে মানুষ বলতে। বিকাশ বসুর হত্যায় সিবিআই দাবি করেছিল। না, আমি এখনো কিছুই করিনি, আর 26 বছর হয়ে গেল, আর কি হবে মানুষটাকে টানাটানি করে? না, সরকার পাল্টেছে তো নিশ্চয়ই, এবং সেটা সরকারের সেটা ইয়ে আছে, উদ্দেশ্যও আছে, সেটা করার জন্য তৈরিও আছেন, আমি জানি। প্রার্থী অর্জুন সিং বলেছিলেন সব রকম হ্যাঁ, সহযোগিতা করবে। করবে। কিন্তু আমার সেরকম আর ইচ্ছা করছে না। বলুন, শেষ বয়সে এসে এই 26টা বছর তো আমি একটা বিশ্বাস নিয়ে আঁকড়ে ধরেছিলাম, সেটা যখন হয়নি, আর কি হবে পরে আর, তাই না? শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।